আমরা সারা বাংলার মায়েদের মেয়েদের নিয়ে কথা বলছি, যখন নিজের মেয়ে মুখ্যমন্ত্রী আঁচল টানছে কারা? সুদীপ্তা, কারা আঁচল টানছে? কথায় কথায় তো এরা অন্য রাজ্যে চলে যান, নিজের রাজ্যে যে কি কি কঙ্কাল লুকিয়ে রয়েছে সেগুলোকে খুঁজে। আমি তো সেটার জন্যই বললাম, আমি তো নিজের মেয়ে মুখ্যমন্ত্রী এই আশ্বাসের উপরে দাঁড়িয়ে একবার আগে আমরা ভারতবাসী। আরে কি সুন্দর, ভালো লাগলো, কিন্তু আঞ্চলিক দল অঞ্চলে অন্য কোনো স্টেটে তো সরকারের নেই বা একটা সিটও কোনোদিন জিতে দেখাতে পারেনি সেভাবে সাহায্য ছাড়া, তাই ও নিজের রাজ্যেটা কতটা ভালো হচ্ছে সে প্রশ্ন তো আসবেই। সেক্ষেত্রে আমার একটাই কথা, অ্যাকচুয়ালি অপরাধের খোলা খাতা ঢাকার জন্য দেদার ভাতা এটা তো আছেই, তার উপরের সমস্যা যেটা সেটা হচ্ছে আগে যে বাগান বাড়ির একটা বাইজি হলেই চলতো, তার এখন কিছু বুদ্ধিজীবীও লাগে, এই হচ্ছে বেসিক সমস্যা। এত মহিলাদের উপর ঘটনা ঘটে এই রাজ্যে, একজন মহিলা যিনি জানেন কোথায় বোমা বাঁধা হচ্ছে, অথচ সন্দেশখালিতে তিনি নাকি কিছুই জানেন না। তিনি প্রশ্ন করেন কি করেছে শাহজাহান, এদিকে বোমা কোথায় বাঁধা হচ্ছে, কে কোথায় কোন বাস্তব হবে না বোমা বাঁধা হবে সেটা উনি জানেন। উনি এককালে বলেছেন আমি গুঞ্জা কন্ট্রোল করি, তাহলে কি এখন ওর কোনো কন্ট্রোল থাকছে না? আমি শশী পাজার একটা মালদার কথা একটু আগে কিয়া বলছিলেন, আমি শশী পাজা সেই সময় আমার রাজ্যের মিনিস্টার, তিনি একটা প্রেস করতে গিয়ে বলছেন একটা হাতাহাতি হলো আর মেয়েদের জামা কাপড়গুলো খুলে পড়ে গেল, যেন জামা কাপড়গুলো মেয়েরা নিজেরাই খুলে ফেলে দিয়েছিল। এই রাজ্যের প্রশাসনের মেয়েদের জামা গায়ে রাখানো আসলে যে শক্তিটা সেটাও হারিয়েছে। না আমি তো সেই কারণে দ্রৌপদীর কথা বলছি। এত কিছুর পরেই যে ওরা ভোটে যেতে, যদি ভোটে আমি জিতে গেছি অত আমার কোনো অপরাধ, আমার চাকরি চুরিও হয়নি, আমি গরু পাচারও করিনি, আমি বাড়ি পাচারও করিনি, আমি তো ভোটে জিতেছি, আমি তো ভাতা দিয়েছি, আমি তো ভোটে জিতেছি, অতএব আমার সব অপরাধ একদম নাল অ্যান্ড ভয়েড হয়ে যায়। মহিলা কমিশনের একটা প্রশ্ন হচ্ছে, মহিলা কমিশন চিত্রনাট্য লিখছে যে কি করবে, পরবর্তীতে কি আসবে, কি করা যায়। মহিলা কমিশনের মাথায় কি একটা ঠিকঠাক লোক বসানো হয়েছে যে বিষয়টাতে বোঝে? আমি সিরিয়াল লিখতে চিত্রনাট্য লিখতে ব্যস্ত করো না, অনেক বড় বড় কাজ আছে। অনেকবার ও বিভিন্ন বিমান বোস আরো সব নাম নিয়ে বিতর্কিত কথা বলছিল, আমি তো প্রভোগ করা সত্ত্বেও আমি একবার দীপক ঘোষের বইয়ের নামটা উল্লেখ করিনি। ধন্যবাদ। না না ঠিক আছে, আমি পরিবর্তন এত কিছু হয়েছিল বলেই তো পরিবর্তন করছে বাংলার মানুষ। তাহলে 43 বছর ধরে এক কেন চলবে? তাহলে 43 বছর ধরে এক কেন চলবে? তাহলে কিসের পরিবর্তন? এটার জন্যই তো পরিবর্তন চেয়েছিল, এটার জন্যই তো পরিবর্তন। তাহলে কিসের পরিবর্তন? এরকম ব্যক্তিগত আক্রমণ দীপক ঘোষ কি বিজেপি? আমি জানতাম না দীপক ঘোষ আপনাদের বিধায়ক ছিল। আমি জানি না কার কথা বলছেন, আমি জানি না দীপক ঘোষ কবে থেকে বিজেপি। আমি বলবো না, আমি বলবো। আর আমরা ব্যক্তিগত আক্রমণ করি না, আক্রমণ করে আমি শুভেন্দু এখন বলছি না, আমি বলবো না, এইজন্যই আমি বলছি মৌজানা নিয়ে বলবো না। না না আমি মৌজানা নিয়ে বলবোই না। মৌজানাকে কে কোন ফ্ল্যাটে রাখে এসব আমি বলতে যাব না। এই প্রশ্ন আপনারা তোলেন, একজন সন্দেশখালী আমি বলবো না। পিঠে তাকে বলা হয়েছে, তার প্রতি সন্দেহ প্রকাশ করা হয়েছে, একটা ফেক ভিডিও, সেই ভিডিওটাকে আজকে শুনুন, ফেক ভিডিও নিজের দলের নেতারা বলছে এই ভিডিও বানানো হয়েছে। উত্তর দিন না ভাই, আমি আর কিছু বলবো না। সৌরভপ্রিয় বাবু এতদিন ধরে এক্স্যাক্টলি আমার একটা প্রশ্ন, আচ্ছা সিবিআই কাছে দিলেন না, কলকাতা হাইকোর্টে নিয়ে গিয়ে ফেলবেন তো একবার ভিডিও। আমি জিজ্ঞাসা কলকাতা হাইকোর্টে গিয়ে ফেলবেন তো সন্দেশখালীটা ভিডিও সন্দেশখালী ভিডিও গুলো না। আরে সৌরভ ঘরে ঢুকিয়ে দিল। আরে মমতা ব্যানার্জি একসময় ঘরে ঢুকে গেছিল, কিন্তু তারপরে বেরিয়ে এসেছে। কোথায় মমতা বন্দ্যোপাধ্যায়? কোথায় রেখা দেবেন? আরে গণতন্ত্রকে সব জায়গা পাচ্ছে শুনুন। না না এই যে এটা থিওরিটা ছোট যা করবে না, কারণ আশপাশের ঘটনার পর বিজেপি উত্তরপ্রদেশে জিতেছিল, তাই নিয়ে বিজেপি এর অভিযোগকে জাস্টিফাই করা যায় না। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের প্রতি শিরোধারী হয়েছে বলে ভোটে দাঁড়ায় না। না সৌরভ বাবু, মমতা বন্দ্যোপাধ্যায় তার সামনে বলছি সৌরভ বাবু তাপসী মালিক নামে একটি মেয়ের ক্ষতবিক্ষত দেহের ছবি
এরকম গলায় প্ল্যাকার্ড করে ঝুলিয়ে ভোট চাইতে বেরিয়েছিলেন, মনে পড়ে? মনে পড়ে? পড়ে তো সেটা কি এই জন্য যে হাঁসখালিটা ফিরিয়ে দেবেন বলে? না, তারপরে শুনুন না তারপরে কি আবার এসে না তখন কি আপনি এটা বলবেন আবার যদি কেন এত যদি আসে কেন এত যদি আসে কেন এত যদি আসে কেন এত কনভিকশন নিয়ে মণিপুর বলতে পারেন? আরে শুনুন না এত কনভিকশন নিয়ে মণিপুর বলতে পারেন যে রাজ্যে আরে সৌরভ বাবু যে রাজ্যে থাকেন না একজন অন্যতম অভিযুক্ত আমি শুনেছি, দেখুন এগুলো সত্যিও হতে পারে মিথ্যেও হতে পারে, কেস দেবেন না প্লিজ। তাকে তো তার অন্যতম এক বান্ধবীকে তো পুরস্কার দেওয়া হয়েছিল, তৃণমূলের সাংসদ বানানো হয়েছিল, মনে পড়ে আপনার সৌরভ প্রিয় বাবু? নামগুলো বললে খারাপ লাগে। আপনারা হচ্ছে ধর্ষকদের আপনারা আশ্রয় দেন, ধর্ষিতাদের নয়। আমি সুস্মিতা রায়পালের কাছে আসলাম। সুস্মিতা রায়পাল সমাজতাত্ত্বিক আমার সঙ্গে রয়েছেন। সুস্মিতা দেবী, আমি এই রাজনৈতিক আকচির বাইরে বেরিয়ে আপনার কাছে একটা অন্য প্রশ্ন রাখতে চাইছি। একটা বংশ, কুরু বংশ, কৌরব বংশ, পাণ্ডবরা যে বংশের অংশ মাত্র, ভরত বংশীয়, সেই বংশের প্রাথমিকভাবে এই পাশা খেলাটালার আগে যখন সম্পত্তি ভাগ হলো, যে বংশের রাজধানী একটা রাজধানী ছিল হস্তিনাপুর, আরেকটা রাজধানী হলো ইন্দ্রপ্রস্থ। এমন তার গৌরব, এমন তার অর্থ, এমন তার সম্পদ। তা ধরুন গিয়ে আমাদের রাজ্য 2021 সালে 200 পার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তো 2024 সালে পার করলেন 29। এমন তার গৌরব, এমন তার জনপ্রিয়তা। কিন্তু কুরুবংশ ধ্বংস হয়েছে যার জন্য, সেইটা যদি মাথায় রাখি, তাহলে এমন শাসকের রাজত্ব যে ধ্বংস হবে না, এটা কি জোর দিয়ে বলতে পারি? একেবারে সমাজতাত্ত্বিক জায়গা থেকে জিজ্ঞাসা করছি আপনার কাছে। নমস্কার। প্রথমেই একটা সংশোধন, আমার নাম হচ্ছে সুচিস্মিতা রায়পাল, সমাজতত্ত্বের অধ্যাপিকা। আমি তো সমাজতাত্ত্বিক, ঠিক ভবিষ্যৎবাণী করা আমার পেশা নয়। কাজে সেই হিসেবে ভবিষ্যৎবাণী হয়তো আমি করতে পারবো না যে কুরু বংশের ধ্বংসের মতনও এই রাজনৈতিক দল ধ্বংস হবে কিনা। আমি শুধু একটা কথাই আমি বলতে চাই যে সেদিন 12ই জুন, মোস্ট প্রবাবলি 12ই জুন, যখন আমরা একটা ইকোনমিক ফোরামের, একটা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের একটা রিপোর্ট আমরা দেখেছিলাম, এবং তাতে কিন্তু আমরা দেখেছিলাম যে শুধু পশ্চিমবঙ্গ আমরা কেন বলছি, সারা বিশ্বেই কিন্তু এই লিঙ্গ ব্যবধান কিন্তু এখনো ডমিনেট করছে, এখনো সেখানে লিঙ্গ ব্যবধান রয়েছে। এবং সেই লিঙ্গ ব্যবধান এতটাই যে ফোরকাস্ট করা হয়েছে এরকম যে আগামী 134 বছরেও হয়তো আমরা এই লিঙ্গ ব্যবধানকে আমরা ঘোচাতে পারবো না। কাজেই শুধু পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ বলে নয়, এটা আমি সারা কথা বলছি। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ বা গ্রাম বাংলা তাদের অবস্থা আরো খারাপ। কারণ হচ্ছে যেটা ভীষণ মানে সোজা বাংলায় বলতে গেলে, যে এখানে মহিলারা রান্না করেন কিন্তু খাবার পান না, এবং একজন মহিলা তার যে রুখে দাঁড়ানোর, আমার মনে হয় যে আইন দিয়ে, শাসন দিয়ে সবকিছু হওয়ার থেকেও সবার আগে দরকার মহিলাদের নিজেদের রুখে দাঁড়ানো, নিজেদের সব প্রোটেকশন নিজেদের নেবার জন্য। এবং যদি এই ঘটনাটি, যেটা আমরা আজকে শুনছি, কেউ বলছে এটা পার্টি থেকে হয়েছে, কেউ বলছে এটা পারিবারিক দ্বন্দ্ব বা কলহ, এই পারিবারিক দ্বন্দ্ব কলহ যদি হয়, তাকে কে কন্ট্রোল করবে বলুন তো? যদি আমি পরিবারের মধ্যে আমার নিজের প্রোটেকশন আমি নিজে নিতে না পারি, তাকে কে কন্ট্রোল করবে? কাজেই আমার যেটা মনে হয় যে ব্যাপারটাকে আরেকটু আমরা অন্যরকম করে ভাবতে পারি। আইন প্রশাসন দিয়ে কিন্তু সব হয় না, দরকার হচ্ছে মহিলাদের স্বনির্ভরতা, তাদের এম্পাওয়ারমেন্ট, এবং তাদের সেই রুখে দাঁড়ানোর সেই সাহস, এটাই ভীষণভাবে দরকার। সুচিস্মিতা দেবী, আমি আপনাকে একটা বক্তব্য শোনাই। যে অপরাজিতার কথা বলছিলাম, আজকে তার একটা দীর্ঘ সাক্ষাৎকার নিয়েছেন আমাদের প্রতিনিধি তনয়া, তার থেকে একটা সামান্য অংশ আমি আলাদা করে কেটে আপনাকে শোনাচ্ছি। প্রথমত পারিবারিক তো নয়, এটা খুব দুর্ভাগ্যের যে আমাদের দেশে, শুধু রাজ্যে বলবো না, আমাদের দেশে ধর্ষণ হওয়ার সঙ্গে সঙ্গে ধর্ষিতাকে কি করে খাটো করা যায় এবং ধর্ষণটাকে কি করে ছোট করা যায়, বা ঘটনাটাকে কি করে ছোট করা যায়, তার অভিঘাতটাকে কি করে ছোট করা যায়, তার জন্য রাজনৈতিক কুযুক্তির অভাব হয় না। এটা রাজ্যে রাজ্যে ভেদ হয়, বদলে যায়, কিন্তু সবথেকে বেশি বোধহয় আজকাল ব্যবহার হয় আমাদের রাজ্যে।
সেরকম একটা কুযুক্তি হচ্ছে এই পারিবারিক সমস্যা। আমি জানি না পশ্চিমবঙ্গের কোনো পারিবারিক কোন্দলে 14 জন অভিযুক্তের মধ্যে 4 জন বা 5 জনকে অ্যারেস্ট করে পুলিশ হাত গুটিয়ে বসে থাকে কিনা, বাকি 9 জনকে খুঁজছে কিনা সেটাও জানি না। বরঞ্চ এই কলকাতা শহরের বুকে গতকাল বা সল্টলেকের ক্ষেত্রে আজকে গণপিটুনির ঘটনাতে যারা অভিযুক্ত তাদের সবাইকে প্রত্যেককে পুলিশ গ্রেফতার করতে সমর্থন হয়েছে, যদিও সেটা পারিবারিক নয়। অথচ পারিবারিক এমন একটা ঘটনাতে পুলিশ সবাইকে গ্রেফতার করতে পারছে না, নেওয়া যায় না এমন একটা যুক্তি। কিন্তু যার সঙ্গে ঘটনাটা ঘটলো আমি তার ওই সাক্ষাৎকারের নির্দিষ্ট একটা অংশ আপনাকে শোনাচ্ছি, বা নির্বাচিত একটা অংশ শোনাচ্ছি আপনাকে এবং আমাদের সকলকে। তার পরিপ্রেক্ষিতে আমি একটা প্রশ্ন আপনার কাছে আরেকবার করব। সাক্ষাৎকারের অংশ। আপনাকে আলাদা করে আর সত্যি বলবার কিছু নেই, যেই ঘটনা ঘটেছে তাতে প্রত্যেকে মর্মাহত, নিন্দায় সরব হচ্ছে প্রত্যেকে। কারণ কি শুধুমাত্র আপনি বিজেপি করেন সেই কারণে? হ্যাঁ, মুসলিম মেয়ে কেন বিজেপি করি এর জন্য এরকম করছে। আগে যখন এরকম ভাবে ধমকি দেওয়া হয়েছে, ভয় দেখানো হচ্ছে, তখন কোনো সময় পুলিশের কাছে গেছিলেন, অভিযোগ করেছিলেন? পুলিশে জানে টিএমসির পঞ্চায়েতে কোসং যে কাকু এরকম নাগাইছে কেন এরকম করে, উনি কয় কুকুর ভুকে, কুকুর তো আর গাছায় না, কুকুর ভুকতে থাক। তো মতন যদি মুখ ধরে তাইলে আমার বাড়ি না আসিস তো না গল্প কর্ম যে এরকম কেন করে দিচ্ছে, কয় ঠিক আছে আসি অন্য টাইমে। মানে আগের থেকে কোনো রকমের কোনো সুরক্ষা বা নিরাপত্তা দেওয়া হয়নি, আগে ঘটনা ঘটবে তারপর প্রধানের কাছে যেতে হবে? এই সিবিআই তদন্ত করুক, যদি সাধারণ ঘটনা হয়ে থাকে আমার কাপড় চোপড় নদীর মধ্যে করে করে ফেলে দিচ্ছে। ভয় পাচ্ছেন বাড়ি যেতে? ভয় পাইছে আমার না, এখনো ভয় আছে। সুচিস্মিতা দেবী, পরপর কয়েকটা বাক্যের দিকে আপনার দৃষ্টি আকর্ষণ করবো। প্রথমত এলাকার যিনি পঞ্চায়েত প্রধান তিনি এক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের, আমি ভুলে যাচ্ছি তার রাজনৈতিক পরিচয়, তিনি পঞ্চায়েত প্রধান যে দলেরই হন, তার কাছে গিয়েছিলেন এই অপরাজিতা, যখন তাকে হুমকিটা দেওয়া হয় যে এমন ঘটনা ঘটানো হবে তার সাথে, তখন ঘটানো হয়নি। তিনি বলেন কিছু তো করেনি, এখন কি দরকার, পুলিশের কাছে যেতে হবে না, পুলিশের কাছে যেতে দেননি। এটাও বলেছিলেন রাস্তায় চলতে ফিরতে কুকুর তো থাকেই, খুব ভালো কথা। রাস্তায় চলতে ফিরতে কুকুর থাকা কুকুর যদি পাগল হয়ে যায় তাকে মেরে না ফেললেও কর্পোরেশনের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার নিয়ম আছে, এক্ষেত্রে পুলিশকে ডাকা যেত। 1, 2, এত কিছুর পরে তিনি পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন, এখনও পর্যন্ত সবাই গ্রেফতার হয়নি, এবং এই নির্যাতিতা এই অপরাজিতা এখন বলছেন যে এখনও কিন্তু তার ভয় করছে। এইখানে আপনার কাছে আমার প্রশ্ন সুচিস্মিতা দেবী, দেশে দেশে যুগে যুগে কালে কালে মেয়েদের উপরে অত্যাচারটা করা হয়েছে যে কারণে সন্ত্রস্ত করে রাখা, আপনার কি মনে হয় না ঘটনাটা যারাই ঘটিয়ে থাকুক, আমি ছেড়ে দিচ্ছি, ধরে নিন পরিবারই ঘটিয়েছে, সন্ত্রস্ত করে রাখতে পারলো তো? এবার যে রাষ্ট্র ব্যবস্থা আমরা গড়ে তুলেছি সেটা কিসের জন্য? সেই পুরাকালের দ্রৌপদী থেকে আজকের এই অপরাজিতা পর্যন্ত মহিলারা যাতে সন্ত্রস্ত হয়ে বাঁচেন তার জন্য, নাকি সন্ত্রাস মুক্ত হয়ে বাঁচেন তার জন্য? পুলিশের কাছে একবার অভিযোগটা দায়ের হয়ে যাওয়ার পর পুলিশের যে কর্তব্য ছিল সেটা যদি সে না করে, তাহলে এই সন্ত্রাসের রাজত্ব থেকে আমাদের মুক্তি দেবে। আমি কিন্তু কোনো রাজনৈতিক দলকে নির্দিষ্ট করে বলছি না, আমি বলছি ঠিক যে কারণে মহিলাদেরকে এই অত্যাচারটা করা হয়, যে সন্ত্রাসের বীজটা তার এবং তার পরিবারের মনে পুঁতে দেওয়ার জন্য বাইরে বেরিয়ে চোখে জামা কাপড় খুলে নেব, এই সন্ত্রাসের বীজটা তুলবে কে? সুচিস্মিতা দেবী। আমিও কিন্তু কোনো রাজনৈতিক দলের থেকে বলছি না, আমি এটা বলতে চাইছি যে এই যে মানে সব কিছু ছাপিয়ে কিন্তু যেটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে পুরুষতন্ত্র, পেট্রিয়ার্কি। মহিলা তিনি একদমই অবলা, অসহায়, তিনি গিয়েছেন একজন পুরুষের কাছে, অ্যাপার্ট ফ্রম হিজ পলিটিক্যাল অ্যাসাইনমেন্ট, তার পলিটিক্স রাজনৈতিক দল ছাড়া তিনি একজন পুরুষ, এবং তিনি ভেবেছেন একজন নারী এসছে একটা সফট গ্রাউন্ড, তো তিনি বলেছেন যে ঘটনা ঘটুক তারপর দেখা যাবে। এটা কিন্তু সেই মোড়ল হিসেবে তিনি বলেননি, এটা তার পুরুষতান্ত্রিকতা, তার সেই মনোভাব তাকে এই কথা বলিয়েছে। এবং মানে ব্যাপারটা হচ্ছে এটাই যে এই পুরুষতন্ত্র এইভাবেই মানে আর কিছু দিয়ে পারে না, তারা এইভাবেই তারা নিজেদের অধিকার এবং বিজয় কেতন তারা নারীর ধর্ষণ করে, নারীর উপর অত্যাচার করে তারা ওড়াতে চায়। এটা হচ্ছে একটা সমাজ ব্যবস্থার ত্রুটি, আমাদের এই পুরুষতন্ত্র থেকে নিজেদের মুক্ত।